বেড়াইয়া গান বাজাইবো আর আপনারা কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কবে দেখছি তি মাইকে তো কইছি কোন হুজুর কি গেছে এক গইয়া? হুজুরে বুঝি সব জায়গায় যায়। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো 200 না 200 তো হ্যাঁ বেড়া, ঠিক কিনা কও? গানাদারের লোকে যদি আমি মুস্তাক ফৈজি কথা কইতাম যাই, বেজ্জুতি তো তার হইতো না, বেজ্জুতি হইবে আমার, ঠিক কিনা কও? কথা কি সবখানে কন যায় নাকি? জানলে কন যাবো হাতে যে মাইক দিয়া কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাকে সুজা কইয়া গেল নাকি রে, আমার তো কামড়াই তো খাইয়া দিয়া। এই জন্য আমি বলি অনেক দেশও দেখবেন এলাকাত, আমরা এলাকাত জোটটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জোট মাথা, তারপরে গিয়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই, তারে লইয়া মানুষে পাগল হয়। তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় ফিসার ফেল ফিরা চায় যে বাবা কি থাকে যায়, তে আইস বাইক দিয়া সেটা তার বউয়ের কইতে আছে গাড়াই চিনছ না, ল্যাংড়ায় উঠছে, ল্যাংড়া রিক্সা তুলছে, তুমি এনে চিনছ না। কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে, কেউ রিক্সা তুটে না, আমারটা তুলছে। ল্যাংড়ায় তার রিক্সা তুলছে, তার বিলে কপাল খুলছে। মানুষের জায়গায় কি তারে কাও পাইছি, কই কিতা পাইছ? এবার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে লাইছে, ভিতরে আন নাই। ভাই কুদ্দুর বিবেকটা খাড়াইয়া চলল না, তো এর লাগে আবার কোন কথাটা কোন লাগে, এর লাগে আমি ওই এই কথাটা কই আর কি, ল্যাংডায় তো আসল পাগল না, তো পাগল কেডা? ল্যাংডায় আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। মনটা যা ধরে তা করবেন, কারবারটা কি তা ভাই? একটু বিবেকটা খাড়াইতেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দামের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন, চাউল কিনতেন বলে 10টা দোকান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু। কোনোদিন আপনি ঠইগাইয়েন না, স্ট্যান্ডার্ড বালা আপনি ঠইগা যাইকেন গেরি, ইসলামটা যে কইবে আপনি এটার দিকে দৌড় দিয়া নেবেন। কারণটা কি তা? নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত? সব জায়গায় দুম ধরে থাকুন যা, নবীজির মতো ভালো মানুষ আইসেনি রে আর আইবনি। এটা যদি তুমি স্বীকার না করো, দুম ধরে থাকো, তোমার মতরা যদি বিপক্ষে যাই যায়, তত তুমি নবীর বিপক্ষে গেল না। সব জায়গায় দুম ধরে থাকে, এটা কি সব জায়গায় দুম, কবুলের সঙ্গে দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকে যদি কয় বেড়া কথা কম কত, এই কথা কই বিয়ে ফোরন দেবো বেড়ে। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব? হেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া করছি। হেই নবীর খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, লেনদেন করছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, সমাজ করছে মক্কায়, বাড়িঘর সব মক্কায়, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববের স্বর্গে বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লিগে আমি গেছি গা ববের সর। ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা ধরা খাইয়া লাইছি, তো এই লেগে আমরা নবীতে ভালো মানুষ। তো নবী যদি থাকতো ফাটান আমরা পারি কেমনে? আমরা পারি কেমনে? এটা আপনারাও বুঝেন কেমনে পারি। আমরা নিজেরা আপোষ করে লাইছি, ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখুর, ঘুষখুর, মদখুর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি, আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার সুদখুর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিডাফিডির কারবার করতে গেছে গা। আমরা তো শুধু ফিডাফিডি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া? মিলাদের মিঠে কারায় বইছে, কারায় ছেড়ে যেটা লইয়া ফিডাফিডির দরকার আছিল সেইটা নাই, ফালকাম দিয়া ফিডাফিডি লইয়া
বাসতে আস্তে আস্তে তেল মাখতে আছে। কয় কি তো কয় ফিটাফিটি একটা হইব। কয় কি লইয়া? কয় আরে ফিটাফিটি তেল ফাইবা দম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো, রক্ত। ফিটাফিটি লেগে রেডি হইতেছে কি লইয়া? কেড়াই মিলাদো খেয়ে রইছে, কেড়াই মিলাদো বইয়া রইছে। অথচ যারা ফিটাফিটি করবো জমার আজান পড়ছে, পর আরেকবার কয় নামাজ তো নামাজ লই ঘুরেতে নাউজুবিল্লাহ কইতেন না। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি। মিছিল বাড়িয়েছি, ওরা আমি খুব খুশি হয়েছি। নবীর আশেকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফিসি দিয়ে দিহি এই টাকের ভিতরে বেরিয়ে 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 তুই নাউজুবিল্লাহ কয়ে লাইছেন। লগে যে ঢুল হেতার কি কইবে? ঢুল বাজাইতে আছে, বেড়া বেডি টাকের উপরে উঠতে সেরা নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ করিয়া সকলে মিল্লা যাইতে আছে। তা একবারে বুড়া বেড়া গামতে আছে, ভিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে। আমি এবারে ডাক দিলাম, এগুলাইয়া অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন এই বুড়া বেড়া শৈল গাম দিয়া লইছে। আরে বাবুরে কি হয়েছে, একটু পানি খেবেন নি? এবারে কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি? আপনারা আছেন নামাজ নিয়ে আমার লোকে নিজে আমি নিজে আমি হোনা কথা খুব কম কই। আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে। অনেক বেড়া হয়েছিল গোজানের লোকে ফাড়ি ফুটে গেল। কংসনগর দিকে কুত্তা খেপকা দিছে, কুতুচ্চা ফুটে গেল কেন ফাড়ি। আমি দেখে খেরাত রয়েছে। আব্বা ও আব্বা মুস্তাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এইভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে, কেউ বলবে না, কেউ বলবে না। এত রিক্স নিয়া এত বুঝাইয়া বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইল। হুজুর খুব কম, হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়ে বেড়াইতেন মতো বাইকে হইতে রয়েছে। তাও এটা কিতা করলেন? আমি কি আবার যায়াম নাকি? কিন্তু আমি আবার আয়াম, এই নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ। আয়াম নিও সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ। আমি যেমনে কই আপনি আপনারা বুঝ জ্বালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গাত আমি দুইবার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা কইতেন না? এই একটারা এই ফাইল একটারা এই ফাইল এই যে আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজও যেমন লাগে, তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ঢুকা সারলে আমার টুফিটার তাই চাই আসে অনেক আমরা টুফির মতো এই হুজুর আমরা না, পাঞ্জাবির দিকে চায়, টুফির দিকে চায়। হ্যাঁ চাই আসে এটা থিতাইলা, এটা কোন দলের হুজুর? কোরআনও আছে, নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাল্লাহ দলে দলে বাঘ হইতে হইতে এখন মাশাল্লাহ কত দল যে হইছে, এখন আর কাফের বেদিন লাগতো না। আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্ডা পুলাম যেত না, ঠিক কিনা? শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের ক্যাবলা তো সব দিয়ে এক এক কইতে আছেন। এই চলনের সময় এত বাগনগিরি। আল্লাহ একজন, নবীও একজন, কেতাবও একটা, ক্যাবলাও একটা। আমরা সকলে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখুন লাগবো, কেউ কয় না যে 28টা রোজা রাখলেও সারবো। তাইলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহও একজন, আমরা কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাবলাও পশ্চিম। এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি পারে তো কি কারবারটা হইতো? ঠিক কিনা কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে প্রথমে কেতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে। দিয়া সেটা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে। গিয়া সেটা আম্মা জি আম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কীরকম দেখি, ঘর হইলে উনি কী করে এটা তো আমরা দেখি না। বাইরে আমরা উনি কেমনে কথা কয়,
আমরাও হেমনে কথা কই, উনি কেমনে খায় আমরাও সেমনে খাই, নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি, উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি। আম্মা এই গরজও নাইয়ে নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে এটা তো আর আমরা বাইরেতে দেখি না, এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো, কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলুকুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও? 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। সব এই কোরআনটাই আমার নবীর জীবন। আম্মা জান হাফস উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল, উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন। কে কয়? এই যে আম্মা জান আয়েশা, উনি নবীজির কি হয়? স্ত্রী হয়। আমাদের আম্মা নবীজির কি হয়? বিবি, স্ত্রী, ওয়াইফ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয় 30 পারা কোরআন হইলো আমার নবীর চরিত্র। নবীজির আরেক স্ত্রী কয়, নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া, আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। এটি কারা কইতাছে? গরিপুরের তারা, মাদাইয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লগে ঘুমায়, যারা ওনার লগে থাকে, ওনার ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব যারা জানে, তারা জান্না শূন্য বুঝা চল্লা ফিরা থাইকা খাইয়া এক লগে, এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায় আমার মনে হয় বুকটা ফাইটা যায়। উনি যখন হাইটা যায় আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বললেন। চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে? আজ মাহফিলের পরে আপনারা তো বাইর যাবেন, হলে বাইর গিয়া সেটা আপনার ওয়াইফটা ডাক দিবেন, উডো ওলি নাগাইশের হুজুরে কইছে ওলি। এ ভিডিও দেখবেন কি একটা দমক দেন, হেগু জানেন ভিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, ওলি বালিশটলে বারান্দাতে উঠাতে হয় ওলি। নাউজবে লগেতেন না, আপনার স্ত্রী আপনার ওলি মানে না, আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। ও বন্ধু, যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন, কোন নবী ছিল না, আমিও থাকবো না, চলে যাব, এটাই স্বাভাবিক। তবে শুনে রাখো, আমি যদিও না থাকি, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সব থাকবে, এগুলা কে সে রাখবে? এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার কোনো ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি, আমার কেউ ওয়ারিস নাই। ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই হইল আমি নবীর ওয়ারিস। খুব খেয়াল করে শুনে, খুব মনোযোগ দিয়ে। এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন। এই বোধহয় শেষ ওয়াজ মনে করিয়া একবারে কতক্ষণ শুনলাম, আর পাইতেন না। কারণ এই বছর আর হইতো না, কারণ যেমনি বর্ষাবাদ লাগবে যে গেতে আছে, আমিও অহনো পাত্র রয়েছি আর কি, বাহি তারা দানের ইয়াটিয়ার লেপিয়া ভাগ্য হইতে রয়েছি। আমি ওই সে দিয়ে কটা লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে। মার হাবা কইতেন না? আহা আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেলেন, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস।
এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের মাঝ দিয়ে উঠাউঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না। এটা ওই আমাদের নেশার সাবনি প্রয়োজনে গেছে, আবার আয়সা পড়তে আছে, উঠাউঠি করেন না, খুব খেয়াল করে শুনেন। সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আচ্ছা, আমরা তো সব ওয়ারিস কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিতা শওকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব। আপনার ছেলে কয়জন? নেই, ছেলে নাই। আপনার ছেলে কয়জন? কি না? ওই তো না। আপনার কয় ছেলে? আপনার নাই। আপনার কয় ছেলে? আপনার আপনার পাওয়া গেছে, পাওয়া গেছে, দুই ছেলে পাওয়া গেছে। আপনার কি না? নজরুল ইসলাম। ছেলের নাম কোন দুনুরা? মাহের, আলিফ। আচ্ছা, আলিফ মাহের, এই দুই ছেলে উনি। হ্যাঁ, তো উনি যদি মইরা যায়, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করেন, নজরুল ভাই যদি মারা যায় তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ, এটা ওনার ওয়ারিস। উনি যদি 10 কানি জমিন রাখা যায় তাহলে এইটান এই আলিফে আর মাহেরে এই ফাঁসকানি করে 2 ফুটে এটার ওয়ারিস সূত্রে পাইব। এটা মামলাও করণ লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 পানি ওরা 10 কানি খেত ফাইয়া লাগবো। তাইলে আমরা যে নবীর ওয়ারিস কইল, যে আমরা ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস, আমার যে ওলামায়ে কেরাম কয়, এবারে এই যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়েকখানি খেত ফাইলাম, একদিনও দিছি গাইলেন না। নজরুল ভাইয়ের ফুটে দিয়ে 5 কানি ফুটে ফাইয়া বইছে, তা আমরা নবীর ওয়ারিস হইয়া কিচ্ছু তো ফাইলাম না। কয় না, নবীর ওয়ারিস যারা, তারা জায়গা জমি পাইতো না, তারা পাইব কি? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া ইলম, ওই ইলমের দ্বীনের তারা হইল ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট, এটা নিজে ওনার মৃত্যুর পর এটা মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে, উনি গেছে মারা। এখন 2 ওয়ারিসে ওনার 5 কানি করে খেত পাইছে। এই ওয়ারিসের ভিতরে আমরা 2 জাতের ওয়ারিস আছে, একটা হইল সু আর একটা হইল কু। ঠিক কিরকম? ওয়ারিস আছে 2 জাতের। এবার 5 কানি করে 10 কানি খেত দিয়া গেছে 2 ফুটেরে, বর ফুটে মাহিরে তে করছে কিতাব, মাশাআল্লাহ চাকরি বাকরি হয়েছে। তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো 3-4 কানি জমিনতে রাখছে। মাশাআল্লাহ তার বউটাও ভালো পড়ছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেছে, আশা আছে। তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে, আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুত মাহিরে পাইছিল 5 কানি, বানাইছে এটারে 10 কানি। আর সুইটারা আলিফে, মনে করেন এ আলিফে তে বেশি সুবিধার ওয়ারিস না, তে করছে কি তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খেত 5 কানিতে বেচা খাইতে শেষ পর্যন্ত তার ভাইয়ের আইয়া ধরছে, ভাই আপনি আমার বিডাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নেই। তো তে এইরকম এই খেত বেচা তার বউরাও পড়ছে বাদাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তোড়ে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা-11টার সময় উঠটা এই হোটেল তেন্না সেটা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেত বেচছে ফাতরে দিয়া, বিডাটা বেসনের লেখা তার ভাইয়ের হাত পাওয়া ধরছে। ওই সর্দার সাহেব শৌকত সাহেবের নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেখা দাম কত যাইতে পারে। এবার কর এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে, গিয়া সেরা কইতাছে, আরে নজরুল নাকি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি তৈলি? আচ্ছা বটটা বাহিরে যেমন তেমন, আলিফ তুই এত বড় একটা বাদাই লইস, তুই একটা কুয়ারিস হইস, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাস, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইল সু আরেকটা হইল কথা কয়, আরেকটা হইল কু, একটা হইল সু আরিস আরেকটা হইল কু আরিস। তাইলে নজরুল ভাইয়ার
ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বুঝানোর লেগে এতক্ষণ আমার সাইডগুলোতে ঘুরাওন লাগছে। এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিস আছে, কু ওয়ারিস। সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কুয়ারিসে এটা বেচ্চা বেচ্চা খায়। আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুত নজরুলের ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস। শুদ্ধ টুফি মাথার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তো ইসলাম দ্বারে এই দিয়া গেছিল নবিয়ে বাড়াইতো, এই ব্যাগ কলে নমুনাটা দৈরা দৈরা এই ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ুইছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের। তে খালি হগলের নিচ্ছা ফুচ্ছা, তে এই হগলের লগে তার খাতি। তে এমন আলু হইছে তে হুটকিটো লাগে, গুস্ত তো লাগে। আসেনি এটা? এটা কি সু না কু? এটা হলো কুয়ারিস। এরকম কুয়ারিস বাংলাদেশ আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিসের লাগে। কেনা কও? এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে। আর যেই ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুওয়ারিস না কুয়ারিস? সুওয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চাইছিলাম। বন্ধু মন্দির শুরু ১৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, এন্তেকালের ৮১ দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল ১,২৪,০০০, মতান্তরে ১,২৫,০০০ সাহাবা। ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই রয়েছে। আর এবার ধুম ধরে বইয়া রয়েছে, কিন্তু ঠতাটাও লড়ে না। সুবহানাল্লাহ কোন আছিল না? এত ভালো জায়গা আপনি কই ফেলবেন সুবহানাল্লাহ কোনের লিগে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ১,২৪,০০০, আচ্ছা আমরা বেশি দিয়ে ধরি ২৫। ১,০০,০০০ কত? ১,২৫,০০০ মাঠটার মধ্যে খেটে রয়েছে। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না। বোঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব। কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়ে রয়েছে একটা উটের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ওসাদটা দেখা যায়। এমনিও নবীজি যদি ৫০,০০০ ১,০০,০০০ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। সুবহানাল্লাহ। এটা হলো মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর ও গিয়ে বইয়া রয়েছে উডের উপরে। কথা কইতেন না? সুবহানাল্লাহ। তো গুধুলি লগ্ন, একবারে সূর্য, আয় ছেলে এই দুটা যাতা দিয়া বোয়া বসা ওমা বই বয়া না এতেন দি, কিন্তু আপনার কেউ তার এতেন্ডির লোকে পারেন না। আর একজন উত্তর দিয়ে না, একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কন, জোরে কন। তো কত না? ১,২৫,০০০। তো নবীজি বইয়ে রয়েছে উটের ফিডো। বিকালের যে সোনালি রোদরা, এই দেখবেন যে এই বিকালের রোদরা যার গাও লাগে কালাবাড়ারও সুন্দর দেখা যায়। তার লেগে আগের দিনও বিয়ার মাইয়াফান দেখাইতো অবেলায়, শেষ বেলায়, এই যেন মাইয়াফানটা দেখতে সুন্দর লাগে। তো এলে জামাইয়া পছন্দ করে লাগবো। তো পরে গিয়ে কইব আর কি দেখলাম, কি দেখতে আসছি। তো নবীজি বইয়া রয়েছে উটের ফিডো, বিকালের রোদরা ফরতে আছে। নবীজি কি অসুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ। সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদরা ফরছে, সবাই কাছের তারা ঢাকাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে,
এমন তো গরম না, নবী ঘামে কেড়ে, কপালও ঘাম জমছে কেড়ে, গালডি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জ্বালিয়ে দিয়েছেন। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়ার, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বললেন, মাথা লাইবেন না, মুখ খুইলা বললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়। নবীজি কয়, এই মাত্র আয়াত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কোন আমি এটা বুঝি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না 1,500 বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই, দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি ওনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢুকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে। ওনার ওয়াইফ, কি আইফ কথা, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে, পানি নেন কাল লাগিয়া। নাগাইশের ফিরসাব হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আহা, আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া, কই কি হয়েছে? হুজুর কেমন লইয়া বইয়া থাকে, এটা আপনি 1 বছরের মাহফিল, আর হুজুরে আনতেন পারেন না, না পারেন। হুজুরে আইছে, কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গায় যায়, কত টান সেগা খায়। আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না, ট্যাং দেন। তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লাড়া। এটাতে গৌরী ফুল কিতা কয়? কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আন্ডা দিছে আমার শরবত। আমি বললাম কি কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা, তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্ডা আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে 1,500 বছর আগে নবীজি কইছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম 1 বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদি একটু কম আছে, মনে করেন সমান সমান 1 বোতল। এখনো ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন,
এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি 1 কোষ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। একটারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো করতেন পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ, সুবিধা ভালো। হ্যাঁ, ওয়াজ করন যাবো আপনার কাছে। তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে 1 কোষ পানি দিলে এটা বাইয়া চাইয়া বাইরে পড়ে যাবো। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি হ্যাঁ 1 ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমে যাবো? তো আল্লাহ না 1500 বছর আগে এন্তেকালের 81 দিন আগে আরাফার ময়দানে উডের ফিটো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? সমান। পরিপূর্ণ মানে কি? সমান সমান সমান। এখন নবীজি আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লাগা সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেনা এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি। লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়া কেন সকলে মিল্লা দিছে লাড়া। এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটা না কিতা কয়, এই আপনার ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত। ঠিক কিনা? ইসলাম চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুপি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে থাক থাক রাখতে পারতেছে, রাখতে পারতেছে না। মার হাবা কন, জোরে কন মার হাবা। ভাই ও ভাই, অনুরোধ করে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায়, ফাল্লে ইসলাম কম মানেন। খুব খেয়াল করেন, মুস্তাক ফৈজ আপনার ঘরের মানুষ। আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না, ডাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রাখা, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনের তে কইতে আসি ভাই ও যে যেটা কই এটা দৌড় দিয়েন না, ওদের বিবেকটা খাটাইয়া দেখেন। কইছে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতা? আপনি নিজের হাতে নলা দিয়া খান না? যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভালো হয়ে দেখা মাশাআল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা। হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে? ঠিক নিও 20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দাওনের লাগিয়া 5টা ওটুওয়ালারে জিগাইছে কম যাইবিনি, হেইটা বুঝেন বালা। আর ইসলামদার বালা যেই হুজুরে কয় এই হুজুরের লোক উঠালা কেরে কুতুর বিবেকটা খাড়াইলে কি তো? বিবেকটা খাড়াইলে কি তো? কত নিজের বিবেককে জিগা যে আমি যেটা করতে আছি এটা কি ঠিক করতেছি না বে ঠিক করতে আছি। এক কুতুর চিন্তা করেন আব্বা, আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেন। নামাজের আজামাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না, আপনি কি সর্বনাশ শুরু করছেন। অথচ নবীজি 1500 বছর থাকতে আগে থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি রে, নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা বালা মানুষটি তো বালা, তো খারাপের ভিতরে তো বালা আছে, বালা বালা মানুষটি দাগবে যে গীতে আছে সকলে কোনো আমরা খলিলুর আরে নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু কিছু ভালো মানুষ আছে নিরালাইয়া সেটা কয় হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি। সুবহানাল্লাহ। আবার অনেকে কয় ব্যবসা জুড়ছে, ব্যবসা দেখছ আসেনি অসভ্য। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই যারা ভালা ভালা মানুষটি, নরম মানুষটি এটি তো ইসলাম বান্ডা লাইছে, এবার কাফেরারা মিটিং বইয়া লাইছে।
কাফেরেরা কি বসে? এটার নাম হলো মিটিং এর যে ঘরটা, এটার নাম দারুন দোয়া, তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, পাগল কইসাম, জাদুঘর কইলাম, এবার লুপ দেখাইলাম, মাইয়ার বিয়া দিয়াম কইলাম, তারপরে টেহা পয়সা বাড়াই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম। আপনি কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কী তা করো? সকলে আপনি কি চেষ্টা কম করছে? আমরা কি চেষ্টা কম করছি? এবারে কথা না শুনলে তো, কথা না শুনলে শাসন করণ লাগবো না, কটা ফাতা ফাতা দিয়ে দিলে তো দেখুন নাউজুবিল্লাহ না কেন? তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির বিলে আর মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা রে দেহে নিও, আল্লাহ জিব্রাইল কয় জি আল্লাহ, এখনো বইয়া দিছি কিতা এই যে অসিব্বার দলে কি মিটিং করতেছে উনতা সত্তা, আপনার না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈয়া যে কিতা করণ লাগবো কইবেন না। তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কো ওয়ালাইকুম আসসালাম। ও জিবরাইল, শক্তি একটু লাগছিল, তুমি দিয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম, এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগাইলাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহ কিটা কয়? কয় আল্লাহ কইছে আপনি রাজ্যের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখিতেন। কয়টাই কি হুকুম? কহ লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা বুলাইব। এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে কয় আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন, আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না। আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে, ও কাবা, কাবার, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা?
আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠল। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কেনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই। নবীও কাবার কেনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত, কেউ যত্ন নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন। কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহ নবী কই, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেখো, মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ মোহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবীকে উসমান, খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই, যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বার হইছি। কাবার কেনারে আইসা কই জানায় আর মানে না, মনটায় কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম। তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই, ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেয়া, উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, ও উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই, তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেখো, উসমান, ওসমান, উসমান, তুমি কি আমারে চেনো নাকি? তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কই, উসমান রে,
তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় ওনার যে দুটা জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ কেন তো? ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের জেদ্দুর ক্ষমতা আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ একদুর ক্ষমতা দিয়েছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাইয়ে তো তার 33 এলাকাত মানুষ তখন যা, ঠিক নেই? কুদ্দুরা অসুখ বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরুই থাস, ডাইল ডুইল খাইয়া তুমি শৈলেরে যা বানাইছ জুড়ে ভালো করে সিফা দিয়া ধরলে ফুন্ড বিদিন কানে শুনো না, আসেনি এই কারবা। এরপরে করে কিতা ফলা ফান্ডি, আমরা সমাজটার ভিতরে ফলা ফান্ডি, মনটা যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয়। 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো, ওসমান, ওসমান, তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দে, টিউবওয়েলের 5টা যেমনি ভিতরে ঢুকেছে বড়বড়াইয়া তুই এমনি ভিতরে ঢুকেছে ঘুরানো না। সুবহানাল্লাহ কয় না তো? কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেবার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে করিল না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়ুন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সময় একরকম যায় না রে, সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুমদুরা রক্ষা দিছে দেখিয়া 12 মাস বুঝি এমনি যাইব না। বেড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না। কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জইরা যায়, এর মানে এই না গাছটা মইরা গেছে গা, চামড়ার তলে জেতা, ঠিক নি রে? সুইটটা ফলাই তো বুঝা না, সুইটটা ফলাই গিয়া মা কয় কি তারে, কয় দাওটা দাও, কয় দাও দিয়ে কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে, এটা কেটালা বুঝে না, শুনে না কিছু না, গাছ কাটতেছে। এটা কয়দিন পরে তো ফাঁসা ছেড়ে দেবো না গেলে, ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা, প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর চুপ তাহলে সময় নাই। মনে রাখবো, ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিন্তু হাত তুলে দেখা। সবাই পড়ে না, আমি চুপ করে থাকার সুযোগ নাই।
আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনে ওই সিংহ দুপুরবেলা খাইয়া সেটা যে কুদুর হচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদুর দুষ্টামি টুষ্টামি করন যায়নি, তো সিংহ হত্যা এমনি কাটতে হত্যা রয়েছে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ঢুকাইয়া লাড়া দিলে সুরসুরি উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দূর থেকে গাতার খেলায়। তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেডা না কেডা থাক সারছে। তৃতীয়বার সিংহ এমনি আপসা আপসা চোখ খুললাছে কেডা এটা সাইয়া দেখে ইন্দুর টেনা শয়তানি করে। সিংহ এবার ধুম ধরে হত্যা রয়েছে। যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতুরটা বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি বাইরে না ভিতরে? কথা ইন্দুর কি বাইরে আসে না? গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায় ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ওরা বিষয়টাও তো ভাই 15-20টা দিয়েও আলি গুনতে পারতি ফাইলে, ঠিক কিনা কম? আপনার দিনটি তো গেছে বেড়া, মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কিরকম? একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ রইয়ালি জায়গায়। সেই 313 জন নাম লেহাই আইছে, আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটাতে একটা মনে হয় যেন ঘোড়ার ফিরো ঘোড়া বইয়া রয়েছে, পিঠ দর্শাও ধনুক। এরপরে বেডিয়েতেছে তাড়াতাড়ি সাতানের লেগিয়া, বেডিয়েতে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়িয়ায় সুরিয়া তো দিয়ালাইলে তো সারে। এবার যদি বদরের যুদ্ধেতে ফিরত আইয়ে আমরা রে ফাইব, না হইলে তারার লেগে আমরা চুরি বানাই রাখছি, এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেট তুললে ফাটাইছে। পরে 313টা মুসলমান শরীরটা হুগাই রয়েছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না, বাঙ্গা তরবারি দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে ধনুক নাই, এরকম লাঠি ছোটা লইয়া বাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেয়ে রয়েছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাইছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে করে দান দিয়ে আন্না না দৌড়াতে দৌড়ে দৌড়া, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে, ঠিক কিনা? হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের গড় হইছি আমরা সব হিয়ালের চাও, ঠিক কিনা? বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই, এই বেড়াইতের গড় হইছো, বাঘের গড় হিয়ালের চাও। ওখানে আসো কেমনে উত্তর বিটাত ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিটাত ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাঠাইছো, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিফুর আরো 2টা দোহান দেওয়ান যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে 2টা হৌরর তেলের লগে পানি নিয়ে ইয়া দেয়, লগের দন গাছ হয়ে গেছে রে, তারে স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারে ঘুম ফাতায়, অসভ্য, ঠিক কিনা? অসভ্য কিন্তু ফরে ফরে উহি দিয়ে উঠে কিটা কয় জায়গা ভেস হয়ে গেছে, তো রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম, আমরা এবার এর লেগে ইসলাম খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে নিয়ে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছে এই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে, নবীজি উঠটা সেটা কয় আমি প্রতিশোধ নেই না নবী না, তবে আইতে আছি, তবে তবে অপেক্ষা করো। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে, নবীজি একটা উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা লোক রাস্তায় দাঁড়ায়
হয় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই। মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলবেন? একটা চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি মসজিদ এই যে জান্নাতুল মুআল্লা, যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে সে থেমে গেলেন। আল্লাহর নবী আর আগায় না, থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। তিনি চুপ করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝনঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল। গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবাগর তো আরো সামনে, আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করতো মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠতো, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে না। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায় গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি কি সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কই, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না, ওই রাতের চাবিওয়ালা, আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ এক না, ওই যে চাবিওয়ালা আপনারে গলায় ধরে ধাক্কা মারছিল সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? কই ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ, এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম একটি জেলা কুমিল্লা, সেই প্রাণের কুমিল্লার অন্যতম প্রাচীন একটি বাণিজ্য কেন্দ্র, যে জায়গার দাম বাংলাদেশের
অনেক জায়গার চাইতে অনেক বেশি। সেই গৌরীপুর পশ্চিম বাজার এই ময়দানে জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসা এবং পশ্চিম বাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, দুপুরের এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না এমন এক দুদুল্যমানতা কর্তৃপক্ষের মনে যখন বিরাজ করেছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রচণ্ড গরমের মাঝে একটা হিমেল হাওয়া দিয়ে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গৌরীপুর পশ্চিম বাজার আলোকিত সমাজ সংঘ সহ অনেক প্রতিষ্ঠানের যিনি সভাপতি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শৌকত আলী সাহেব কথা বলেছেন। আজকের প্রধান আকর্ষণ হৃদয়ের কাছের মানুষ, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হজরত পীর সাহেব, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হজরত মৌলানা আবু বকর সিদ্দিকী আল কাসেমি সাহেব। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ এবং এই মাননীয় তিতাস এবং দাউদকান্দির মাননীয় সংসদ সদস্য যিনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল সাবুর সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এত ছোট নাম এটা পড়া আমার দ্বারা সম্ভব না, আর সবার নাম নিতে গেলে লম্বা দীর্ঘ থেকে দীর্ঘ সময় চলে যাবে, এজন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা, ক্রিয়েটিভ একটা মানুষ, সমাজ বিনির্মাণে যে সাহসিকতার সাথে ভূমিকা রাখতে জানে, স্রোতের বিপরীতে শক্ত করে যে হাল ধরতে জানে, আমার কাছের আমার আদরের মুফতি নেসার উদ্দিন আল মুশতাকি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই গরমের মৌসুমে আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায়, আমাদের দেশে মাহফিলও শীতকালে হয়। গরমের দিনে
সাধারণত আমাদের মাহফিল হয় না, যদিও মাহফিলের কোনো সিজন নাই, দিনের কথার কোনো মৌসুম নাই, কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা নিরাপদ। এই জন্যে আমরা ওইটাতেই অভ্যস্ত। কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন। অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা গত রাতে ছিল। এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার খুব খেয়াল করে শুনবেন। হ্যাঁ, ডানে বামে এই সভাপতি সাহেবের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, ওইদিকে ঘুরান। হ্যাঁ, হয়েছে? ওকে, ফাইন। জি, এখন সাইতে সব হয়েছে না? পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আমরা শুনব। অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না। আপনারা কম জায়গার ভিতর অনেক লোক একত্রিত হয়ে গেছেন। তারপরেও সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন আপনি ওই পার্শ্বে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটার মধ্যে একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরও দেখেন, এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা 5 মিনিট সাইয়া যাইবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, খুব মনোযোগ। হ্যাঁ, আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আগে বানাইছিল জিন, তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন না। ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখে না, কয়টা জৈন্তার দানা হইলেও বান্যাই রাখে যে আগুন ধরাইতে কাম লাগবে। আর বাদাইল্লা যে এটি তো কই আলাপ নাই, তাদের খেত বেচা বেচা খায়, এটি খাইছত খারাপ। তো আপনি কি ফোনে কথা কইবেন? আপনি না ফোনে কথা না, আমরা বুঝছেন না, নতুন আমার মাহফিলও নতুন। তারপরে যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনেও ধরল না। আমিন কন। তো ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা, তিনি হচ্ছেন সবকিছুর নিয়ন্ত্রক। তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা,
জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে। আল্লাহর আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে নাকি নাই? আমাদের বাংলাদেশের 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেক্টেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না, অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে। সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, ক্যাসিনো চালায় আছে, গান গায় আছে, আসিল আছে, একটা কইল হইল আসিল অহন নাই, গান গাউন্নাটা বাইরে ডিসকোয়ালিফাইড জল্লা। তা আছে কোন কি আসিল অহন নাই। এরকম ভালো আছে, খারাপ আছে, সব জায়গায় আছে। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, এখন আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সবাই আসলেন, জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18ই মে আমরা যেন সে আলোচনাটুকুন জানতে পারি, এজন্য দয়া করে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, মন যা চায় তা করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা হয়ে গেলাম, ওকে ফাইন। আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা, আমাদের জীবনে রাত আসে, আবার দিন আসে, শীত আসে, আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে, আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে, খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে, এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে তো? সাই রসুন দিতে পারতো না, এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না আমাদের। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো যা সপ্তাহখানে গাদলা, ধানটা নিজেই ছাড়ছে, সপ্তাহখানে গাদলা, আল্লাহরে প্রধান যে রৈদ্য ভাও যেত না, ঠিক কিরকম? তাহলে সবকিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সবকিছু জানেন তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা জমি এমনি বেচা কিনা হয় না, শতক, গন্ডা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার মন যা চায় তাই করা যাবে না। আমি এই গৌরীপুর তো আরও আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনও যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি এক দহনও, গাড়ি থামাইয়া আমি কই দেখি জায়গার লোকে সাবানের দাম কীরকম, গিয়া দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকম। তা আমি যে গেলাম, ও আমরা এগুলো জায়গা শতক হইল 3 লাখ, আপনার এখনও জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বিলে উঠতে রয়েছে। হ্যাঁ কত 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 এটাকে আপনি আমার ডর দেখানো লেগে আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যেবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যেবারে দোহান দিছে, এবারে এত বেছে। এখন ব্যবসাটা কখন এটার বুঝা গেলাম, এই 2 কোটি টাকা কবে তুল ব্যাপারটা ব্যবসা করে, বড়ই বিপদ। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হইল আসমানি কেতাব, নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুন ফাটাইছে। আরেকটা হলো এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত, যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, ঢাকার তারাও দেখবো, এটা গৌরীপুর সেন্টার মতো। একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো, তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেসটা লাগিয়া রয়েছে, ঠিক কিরকম? আজকের মাহফিল কবুল জবাল নূর, এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা তো মজা করে দিতেন না। যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়া কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব।
নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব, সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়ব না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য। আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও রাখতে পারি নাই। আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কিনারে গিয়া মাঝরাতে বসি, আব্বার লোকে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজির কত উপরে উঠাই ফেলছে। আপনি তো আমার আব্বা, আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে, আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছেনি। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই পাল্লার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় এই জাবালে নূর মাদ্রাসায় ছেলেগুলাই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ফ্যান যদি 4000 টাকা করেও হয় তো 4 দোকানে 80,000 টাকা হলে 20টা ফ্যান হয়ে যায়। এটার জন্য আমার চাইতেও আমার খারাপ লাগতেছে। 80,000 টাকা গৌরীপুরের মানুষের কাছে কোনো টাকা। এই ছেলে, এই একজন আছেন যে হুজুর 5টা ফ্যান, আমি ইনশাল্লাহ হুজুর 5টা ফ্যান দিয়ে দেব, এই মসজিদ মাদ্রাসার ছেলেরা যেন আরাম করে পড়তে পারে, আর তাদের উসিলায় আব্বার কবরে যেন জান্নাতি ঠান্ডা বাতাস আল্লাহ দিয়া দেয়। আমিন বলবেন না? আছেন একজন 20,000 টাকা দিতে পারেন ফ্যানের জন্য, 20,000 টাকা, যে হুজুর 20,000 টাকা আমি দিয়ে দেবো, 5টা ফ্যান লাগে। গৌরীপুরের মানুষ অনেক ধনী মানুষ, আমি চিনি আপনাদেরকে, অনেক বড় মনের মানুষ, অনেক কিছু লাগবে না, সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। 20টা ফ্যান দেওয়ার, 5টা ফ্যান দেওয়ার মতো 20,000 টাকা এই দিনই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, আব্বা আম্মার নামে, নিজের জন্য। আমি যেদিন মরে যাব আমার জন্য যেন কেউ দেওয়া না লাগে, আমারটা আমিই দিয়ে গেলাম। হুজুর 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেব, একটা লোকও নাই। হ্যাঁ, পারবেন না? মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে না? মাশাআল্লাহ। আপনি ওই যে উনি প্রথম হাত উঠেছে, একটু দাঁড়ান। নাসার সাহেব নাম লিখে রাখেন। কি নাম? বাপ ছেলে 2 জন দাঁড়াই গেছে এক ঘর থেকে। বুঝি নাই। 2 জনে মিলে 20,000। দেখছেন? হ্যাঁ, 5টা ফ্যান। মারহাবা বলবেন না? 4,000 কোনো ফ্যান নাই, আরো কমের ভিতরেই ফ্যান আছে। মাসায় শুনেন, তাহলে 20টা ফ্যান দিছে আবুল খায়ের পরিবার, আর 5টা ফ্যান মানে 20,000 টাকা। আপনি দেবেন 20,000। কি নাম? রুহুল আমিন স্বপন ভাই, উনি দেবেন 5টা ফ্যান। তাহলে হয়ে গেল কয়টা? 10টা। মারহাবা কোন না কেন? জোরে কোন না কেন? তাহলে 10টা ফ্যান হয়ে গেছে। মাশাআল্লাহ। আরেকজন ওই যে 5টা, কি নাম? সাত্তার মোল্লা, উনি দেবেন 5টা ফ্যান।
বিল্লালকে এটা তো গেলই। আপনারা 5টা ফ্যান দেবেন না? ও মাশাআল্লাহ, বাপ বেটা কেউ কাউকে সারাসারি নাই। ফুতের জন্য তো ফুতে যাবো, আমারটা তো আমি যাই, হেতার জন্য তো আমি গিয়ে বইয়ে থাম নাকি, ঠান্ডাঠান্ডি করে কিনতাম, দুইজনে দুই খালো উঠতা মার হাবা কর তো বেড়াই বেড়াই। ফুতে 5টা, বাহে 5টা, 10টা, এখনো দিলে কি সপরে 5টা হয়ে গেছে, ফুরোনা হ্যাঁ আব্দুল সাত্তারি দিয়ে 5টা হয়েছে, 20টা সরছে। আর ফ্যান লাগতো না, পরে ফ্যানকে ফাঁকা ফাঁকা বাড়ি গিয়ে দেবে। আমরা 20টা ফ্যানে সর। মার হাবা কও, জোরে বলেন মার হাবা। আমাদের এখানে একটা কিতাবখানা হবে, ওলামায়ে কেরাম এসেও যেন এখানে পড়তে পারে, এটা তার সুন্দর চিন্তা, সুদূর প্রসারী চিন্তা। আমরা সামান্য কিছু টাকা লাগবে কয়টা ইয়ের জন্য, আপনার কিতাব কেনার জন্য। একজন লোক দাঁড়ান তো, যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো কিতাব কেনার জন্য, সামান্য 2-3টা লোক হইলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। 10,000 টাকা আপনি দেবেন। কি নাম? মোহাম্মদ রাসেল সরকার, উনি দেবেন 10,000। এদিকে কে হাত বাড়াইলো? নাম বলেন? জাহাঙ্গীর ভাই, উনি দিলেন 10,000। খেয়াল করেন, দুইজন গেল 10,000 10,000 করে 20,000। এদিক দিয়ে কেটা জানি কথা কইছে, ফরহাদে কিতা করবে না, ফাঁকা লাগতো না, 5,000 টাকা দিয়ে দিন। আমরা লোক ভরসা, এটা আজকেও তো ভরসার থেকে দাওয়াত খেয়ে যাইলাম, তোমরা কোনো অসুবিধা কি? বিল্লাল চেয়ারম্যান বাঁচতে হলে আমারও বাঁচতে না থাক, 5,000 উনি দেবে। এই এটা কি করলেন মুরব্বী? এই যে মুরব্বী, একটু বসেন, দোয়া করে যান। আহা, কথা শুনে না রে। আচ্ছা, তাহলে উনি দিছে 5,000, আর দুইজনে দিল 10,000 করে 20,000, হ্যাঁ 25,000। আমাদের সভাপতি সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শৌকত ভাই, উনি দেবেন 10,000। তাইলে কত হইলো? 35। এই ওনার কি ফোন করে কিনা 40 বানিয়ে দিতা? আচ্ছা দাও, দিয়ে দিব, দাও, কত বাড়াইও না, মেন্ডাল হয়েছে আপনার মেন্ডাল। মার্শাল্লাহ, উনি দিব 15,000, হয়ে গেছে। মার হাবা কয়না দাও, হয়ে গেছে 40,000 টাকা। আরেকজনে 10,000 টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, কারা? বাহার বুয়া কিতা করবো? বাহার বুয়া 5,000 টাকা দিব, হয়ে গেছে 45। আরেকজন 5, কি নাম? শাহজাহান ভুইয়া, উনি দেবে 5,000, হয়ে গেছে 55। আস্তে, কি নাম? মুকবল কত? 5,000। মুকবল ভাই 5,000, হয়ে গেছে 55। আমি এটারে 50 রাখতাম চাইছিলাম। মকবুল ভাইরে যত বালা মানুষ মনে করছে, এত বালা না। এবারে 5,000 দিয়ে একটা ফ্যাস লাগাইছে, ওখানে আরো 5-এর কাম লাগছে নি। হ, আরেকজনে 5 দিয়ে ফ্যাসটা ছোটাইলাম। মার্শাল্লাহ, ফাঁস ছোটাইছে। দাঁড়ান একটু কষ্ট করে। কি নাম? আলাউদ্দিন ভাই 5,000, হয়ে গেছে 60,000। মার্শাল্লাহ, মার হাবা বলেন, বলেন মার হাবা। আর কেউ আছে? আমরা শুরু করি। আর আমি অনুরোধ করে গেলাম, আপনারা সবসময় নেসার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন। ভালো মানুষ, ক্রিয়েটিভ মানুষ, আপনাদের সমাজ বিনির্মাণে সেই মানিককান্দি তিতাস থেকে আজকে দাউদকান্দিতে এই গৌরীপুরে এসে কাজ করতেছেন। ছেলে মেয়েগুলো কিন্তু পরে আপনাদের প্রতিষ্ঠান না ওনার, কিন্তু পড়তেছে আপনাদের বাচ্চারা। যদি এটা না থাকতো তাইলে হয়তো আপনারা অনেকেই এখানে আর পড়ার সুযোগ হইতো না। সুতরাং আল্লাহ যেন কবুল করে, সবসময় ওনার পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক উঠবেন না, দয়া করে। আমার আলেম ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন ওখানে একটু বসতে পারলে ভালো হবে। তোমরা যারা পারো একটু বসো, যদি পারো, না পারলে নাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও এই ইয়ার আগে, তওবার আগে আমার একটা আবদার আছে। আপনারা জানেন, অনেকে আমি আসার পরে অনেক লোক জিজ্ঞেস করছে যে হুজুর আপনার মসজিদের কি খবর? আপনারা কি খবর পাইছেন? আমার যে একটা মসজিদ হইতেছে, খবর পাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, বাকি নাই কেউ। আচ্ছা, যে কিছু বাকি আছে তারাও নালার খবরটা। খবর হইল, আমার দরবারটা আপনাদের নেসার আহমদ সাহেব গেছিলেন, দেখে আসছে। 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? তো ইঞ্জিনিয়ার সব বুঝ জ্বালাইছে,
এর লেগা মাসাল্লাহ কই আলাইছে আপনারা বুঝছেন না 18 বারেই দেখছি না 18 একর মানে 1800 শতক মারহাবা কইতেন না একসাথে অখণ্ড। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি যেখানে জমা পড়া এটা জানা লাইছি বলে এই সব লোক মনে করে গেলে 3 কাপ করে দাওয়াত দিয়ে আয়াম, নামাজ ডো ফইরে আয়াম হুজুরের লগে, আবার বাইরে ওয়াজ নালাম দোয়ারা তো ফাও করবই, এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা মসজিদে জায়গা পায় না, তারা অনেকে বাইরে বালুর উফরে ম্যাগে বিজ্জা। আমি জায়গা পাই, ইমাম যে এর লাগে না হইলে আমিও পাইলাম না, আমারও বাইরে খেলা করে দেখলো তারা যেই নমুনা। তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, এত বড় একটা কমপ্লেক্স, আবার ছাত্র প্রায় 1000-এর কাছাকাছি, কি করব? তখন চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, 10 জন মিলে টিম করে দিলাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমাকে জানা কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি কই মাশাআল্লাহ চমৎকার, এটা যেমন একটু বড় বড় লাগে, যেমন জি হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি করে বেড়া কাগজ কলম ফেলি কি সেইটাই করে। তোরা কইছি কোনো মতো একটা মসজিদে কান্তি, তোরা মসজিদে কান্তি তুই কইছি হুজুর সাহস করে আমি মালাম। আমি গরিব মানুষ, আমি কেমনি মসজিদ করাম আল্লাহর ঘর, আমি তো এত ধনী মানুষ না, আমি তো কোনো 4টা গিয়ে মাহফিল করি না মানুষ। ওখানে না মানছে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে, তার বাঁচাবে কয় বছর ও নিলি কি না নিলি কি। তো আমি বললাম যে আমি কেমনি এত বড় মসজিদ করাম, তো কহুজ একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো অনেক টেহা পয়সা হাতে লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি। এই রোজার আগের রোজা এখন পর্যন্ত। আজকে আমি আইসা স্যারের সাথে কথা বলা জানি, স্যার আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,85,00,000 টাকা। মসজিদ বোধহয় প্রায় শেষ না? আরে বিড হইছে, বিড কলাম দিয়ে উঠছে, ছাদের সেন্টারিং চলতে আছে, ছাদ ডালাইয়ের তারিখ করছি 1 তারিখ। কয় তারিখ? এই জুন মাসের 1 তারিখ। আমার এই ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা, শুধু একতলার ছাদরা করতে লাগে কত? 1.5 কোটি। 3000 বস্তা সিমেন্ট লাগে, 3000 বস্তা সিমেন্ট। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মাহফিল শেষ করে যখন যাই মসজিদটার কাছে গিয়ে আমি গাড়িতে নাই মালাই, ভিড়টার উপরে দাঁড়াইয়া উপরের দিকে চাইয়া কান দি, আল্লাহ শুরু যে করলাম, আমি যদি বলে যে গাই, আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, তো কেমনে কিতে হইব? তা আমি কান্দা কান্দা কই, আল্লাহ একদিন তো মরে যে গা, থাকনের কোনো জায়গা না, থাকতামও না, থাকতাম চাইও না, তবে মসজিদরা করাইয়া তারপরে আমার এই মৃত্যু দিও। আমিন কইতেন না? আমি কান্দা কান্দা আল্লাহর কাছে চাই। আমি নগদে, বিকাশে, রকেটে, দেশ বিদেশ থেকে কত মানুষ, রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখে রিক্সায় না পাশে দাঁড় করাইছে। আমি কোনোখানে যাইতাম না তো, আপনি নিতাম না তো, ওই মসজিদে কটা টেহা দিতাম আপনার দেখা, টেহা দি ফকট সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটাতে 2,85,00,000 টাকা আমি খরচ, 1 টাকাও আমার ঋণ নেই, সব মানুষ আমারে দিছে। ও আমার 3000 বস্তা সিমেন্ট লাগবে, আমি নিজে 25 লক্ষ টাকা তো আগে দিছি, এরপরে আবার কইছি যাও 50 বস্তা সিমেন্ট আমি দেন। এরপরে আরও কিছু মানুষ মিললা প্রায় 500-600 বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে। আরও প্রায় 2,000-2,500 বস্তা সিমেন্ট আমার লাগে। এখানে আপনার ধনী এলাকার মানুষ, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে
আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানাই? এখন অনেকেই আছেন যে ইচ্ছা করলে যে হুজুর আমরাও আপনার মসজিদে একটু শরিক থাকি, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সবাই মিলে চলেন, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই। একদিন যখন মরে যাব আমাদের কবরগুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি বড় আশা করে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়ে দেব, 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5টা হাজার 10টা হাজার টাকা খুশি মনে দিতে পারেন, আমাকে দেবেন না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। গরিব হবেন না, মরেও যাবেন না কেউ যদি। জি বলেন। 2000 ও মাশাআল্লাহ, কি নাম না? রুহুল আমিন ভাই, উনি 2000 টাকা দিয়েছেন নগদ। যারা দিতে চান নগদ তারা পাঠাই দেন। আমরা এখনই দোয়া করব। একজন মাশাআল্লাহ আমার এক ভাই, আরেক ভাই উজ্জ্বল ভাই না, উজ্জ্বল ভাই দিয়েছেন 2000 টাকা। জি আল্লাহ বরকত দেবে। আমার মসজিদটার জন্য আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। যদি পারেন। জি 50 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমানুল্লাহ ভুইয়া ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। 4 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। 50 বস্তা সিমেন্ট দিবে আমার কলিজার টুকরা মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সাহেব উনিও 2000 টাকা দিয়েছেন। আপনারা সবাই মিলে একটু শরীক থাকলে আমি খুশি হব ইনশাআল্লাহ। বাহার ভাই উনিও দিয়েছেন 2000 টাকা আমার মসজিদটার জন্য ভাই। জি মাশাআল্লাহ। কত? 2000। কি নাম? মোহাম্মদ ফারদাউস 2000 টাকা দিয়েছেন। জি মাশাআল্লাহ। আরেক ভাই ইসমাইল কলিজার টুকরা যুবক 1000 টাকা। সুহেল দিয়েছেন 1000 টাকা। যারা পারেন শরীক থাকেন। শাহজাহান ভাই উনি দিয়েছেন 1000 টাকা। মেম্বার সাহেব, এই একজন লোকও খালি যাইয়েন না, একটা বস্তা সিমেন্ট দেন, 500টা টাকা দিলে মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই। ও হে নজরুল ভাই, নজরুল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 50 বস্তা 20 বস্তা। কি নাম? নামাজের আর এই দোয়ার পরে দেখা করে আমার সাথে মোবাইল নাম্বার নিয়ে যাবেন। কিভাবে পাঠাবেন? ওই যে কি জানি যুবক খায়ের, তুমি আমার সাথে দেখা করবে, আপনিও দেখা করবেন। হ্যাঁ শাহজাহান ভুইয়া সাহেব উনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। হুশিয়ার ট্রেডার্স উনি দিয়েছেন 2000 মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিয়েছেন 2000। যারা যারা দিতে চান খুশি মনে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারই তো দিবেন না। আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে চাওয়ার আর কিচ্ছু নাই, আমি চাইও না আল্লাহর কাছে কিছু, অনেক দিছে আলহামদুলিল্লাহ। জি দিনী প্রতিষ্ঠানগুলো আগাই গেলে এটাই ভালো যে মাশাআল্লাহ। হাজি ডালিম মিয়া ডালিম খান উনি 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা 1000 500 100 একজন লোকও খালি যাইয়েন না। যাও তোমরা যাও, একটু ভেতরে যাও। যে বিসমিল্লাহ বলে আমরা সবাই তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেদের কাছে যে যা পারেন সবাই শরীর থাকে, একজন লোক 2টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না যে আমি দিছি, এটা কইলেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। সবাই ওনাদের কাছে দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় দেখা করেন আমার সাথে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। থাক, বলতে হবে না, দেখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে প্রথম বছরের মতো যেই মাহফিল হয়ে গেল, তুমি আল্লাহ রহমত বরকত ঢেলে দিয়েছো। তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, ও রব্বে করিম, এই মাদ্রাসার প্রতি, এই এলাকার মানুষের অন্তরে তুমি মাওলা মোহাব্বত পয়দা করে দাও। আমার আদরের নায়েবে নবী আলেম আয় আল্লাহ নাসার আহমদ, আয় আল্লাহ তাআলা, সুন্দর করে যেই মাহফিল সাজাইল, তুমি তার মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসায় ফ্যান দেবে, কেতাবের টাকা দেবে নিয়ত করেছে, তারা যেন নিজ দায়িত্বে আয় আল্লাহ মাদ্রাসার অফিসে এনে টাকাগুলো দিয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদ মাহফিলের জন্য মোহাম্মদ জিল্লুর রহমান জিলন ভাই সহ সবাই মিলে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল। আমানুল্লাহ ভাই, মোহাম্মদ শাহজাহান ভুইয়া, বাহার উদ্দিন ভুইয়া, মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে মাদ্রাসাকে যেমন করে দাঁড় করালো, তুমি মাওলাই মাহফিলকে দাঁড় করালো, তাদের জন্য তুমি মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, দুইটা ছেলে যেমন করে কোরআনের অক্ষরগুলো দিয়ে সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শোনালো, তুমি মাওলা এই মাদ্রাসাটাকে, এই কুমিল্লা না শুধু বাংলাদেশের জন্য একটা মডেল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করে না। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, অনেক দূর দূর থেকে উলামায়ে কেরাম এসে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, ইঞ্জিনিয়ার শওকত আলী সাহেব মাদ্রাসার একান্ত হিতাকাঙ্ক্ষী মাওলা, আজকের মাহফিলের সভাপতি
ওনার একটা ডাক্তার মেয়ে ইন্তেকাল করেছে মাওলা। বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, কাউকে বোঝানো যাবে না। আমার ভাইটাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, জুন মাসের 1 তারিখ, সামনের 1 তারিখে নাগাইশ এই বিশাল মসজিদের ছাদের ঢালাই হবে। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, আল্লাহ জান্নাতের ভেতরে তুমি তাদের জন্য একটু জায়গা তৈরি করে দিও আল্লাহ। ওই দিনটাকে তুমি আল্লাহ ঢালার জন্য উপযুক্ত একটা দিন হিসাবে কবুল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করে রাখো। আর আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ তুমি সুন্দরভাবে কাজটা শেষ করার তৌফিক দান করে দাও। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ, অনেকেই বাচ্চা কাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছে, তুমি আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ মাওলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ, কলিজার টুকরা বাচ্চাগুলার সিনার ভিতরে তুমি 30 পারা কোরআন জায়গা করে দাও। আল্লাহ নেসার সাহেব তার ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া চেয়েছে। আহারে, এই বাচ্চাকে নিয়ে কেন্দ্র করে স্বপ্ন দেখে, আল্লাহ তারে তুমি নায়েবে নবী আলেম হিসাবে কবুল করো, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। তার সিনার ভিতরে 30 পারা কোরআন তুমি জায়গা করে দাও। হাফিজে কোরআনের আব্বা হিসাবে নেসারের মাথায় আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও মাওলা রব্বে কারীম। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত, এমন হাত বানাই শুনি গো আল্লাহ। আমার আয় আল্লাহ তাআলা, আমার নেসার আহমদ মুশতাকি, আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, ওনার মাওলা এই এলাকার হাদি হিসেবে, দোয়াগীর হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه